কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আচ্ছা মায়েরা, দামোদর মাস মানে কি? আসতে দাম উদর। দাম মানে কি? দড়ি। উদর মানে কি? পেট। মা যশোদা দড়ি দিয়ে কৃষ্ণের পেটটা বেঁধে দিয়েছিল। না না, দড়ি দিয়ে কখনো কৃষ্ণকে বাঁধতে পারে? শাস্ত্র বলছে প্রেমের দড়ি দিয়ে বন্ধন করেছিল। এই দামোদর মাসের কথা একটু আপনাদের বলবো। কালী পুজো আসছে। এই 3টি মাস খুব গুরুত্ব, আস্তে আস্তে আস্তে, জীবনে 3টি মাস খুব গুরুত্বপূর্ণ। মাঘ মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস। একাদশী হচ্ছে শ্রেষ্ঠ সমস্ত উপবাসের মধ্যে, সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। সেরকম সমস্ত বছরের মাসের মধ্যে কার্তিক মাস হলো শ্রেষ্ঠ। এই মাসে আপনারা বোনাস পান। সরকারি চাকরি যারা করে বা কোম্পানির চাকরি যারা করে, পুজোর সময় যেমন বোনাস পাওয়া যায়, এই মাসটাতে বাড়তি কিছু আপনাদের পাওনা থাকে। এই মাসে এই কাজগুলো করলে আপনাদের লাভ আছে। কি কি শুনে রাখুন। এই মাসে, বৈশাখ মাসে কি করতে হয়? জল দান করতে হয়। কোনো পথিক পেরিয়ে গেলে সে না খেলেও তাকে জিজ্ঞেস করতে হয়, বাবা একটু জল সেবা করুন। নিয়ম। সে না খেতে চাইলে আপনার ভালোবাসাতে একটু খাবে। জল দান। মাঘ মাসে স্নান। আর কার্তিক মাসে দীপ দান। দীপ দীপ আপনারা দীপ দান করবেন ভগবানের মন্দিরে। সে সকালেও করতে পারেন, দুপুরেও করতে পারেন, রাত্রি। কিন্তু দামোদর মাস শুরু হয়ে গেছে কখন থেকে বলুন তো? কখন থেকে? লক্ষ্মী পুজোর পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে। আগামী রাস পূর্ণিমাতে শেষ হবে। কিন্তু আস্তে এইদিকে তাকাবেন। এই যে দীপ দান, এই যে আমাদের দুর্গা কালী পুজোর সময় দেখবেন দীপ দান হয়। এর আরেক নাম দীপান্বিতা। এর আরেক নাম দেখবেন কি, যেটাকে বলা হয়, কি বলা হয় কালী পুজোর সময়? কি দেওয়ালি। দেওয়ালি বলা হয় না? আর দীপাবলি, দেওয়ালিও বলা হয়। দীপাবলি বলা হয়, দেওয়ালি বলা হয়। এটা শুধু এই সময় নয়, এটা আরেকটা যুগে ছিল, ত্রেতা যুগে। রামচন্দ্র এবং সীতা 14 বছরের জন্য বনবাসে গেল। রাবণকে হত্যা করলো, রাক্ষসগুলোকে হত্যা করলো। যখন ফিরে এলো, সমস্ত অযোধ্যাবাসী, সমস্ত অযোধ্যার মানুষ গোটা অযোধ্যাটাকে একবারে আলোয় আলোয় সজ্জিত করেছিল। সেই দিনও দীপাবলি হয়েছিল। আবার যদি দাপরে যান, সেখানেও দীপাবলি পাবেন। কেন বলুন তো? পঞ্চপাণ্ডব যখন দ্রৌপদীকে নিয়ে কোথায় গিয়েছিল? 12 বছরের জন্য বনবাসী গিয়েছিল। আর 1 বছর অজ্ঞাতবাস ছিল, নিয়ে 13 বছর। যখন ফিরে এসেছিল তো দাপরে, তখন সমস্ত হস্তিনাপুরবাসীরা কি করেছিল? দীপ দান করেছিল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই প্রত্যেকটা দিন দাদা ভাইরা, বাচ্চা বাচ্চা ছেলেরা যারা এসছো, তাদের সাথে নিবেদন রইল, সন্ধ্যাবেলায় সমস্ত কাজ সেরে একটু প্রদীপ জ্বালিয়ে গোবিন্দের মন্দিরে দাও। দীপ দান করলে লাভ হয়। বাড়তি সুযোগ কিন্তু এই সময় পাওয়া যায়। তা ছোট্ট ছেলে যখন রঘুনন্দন জন্ম নিল, বাবা এই গানটা গাইতে লাগলো। লক্ষ্য করুন, এক সময় সে যখন বড় হয়ে গেল, তখন তার বাবা বলল, এইদিকে আয়, কৃষ্ণ কথা শোন, হরি কথা শোন। বাচ্চা ছেলেটার বাবা কি করছে না? নাড়ু খাওয়াচ্ছে। সবাই দর্শন করুন। নাড়ু খাওয়াচ্ছে, মাথায় কাপড়টা নিন, সবাই দর্শন করুন কিভাবে গাইছে দেখুন। সবাই মিলে দর্শন করুন। বাতাসার থালাটা দিন, বাতাসার থালাটা দিন। সবাই মিলে দর্শন করবেন এই জায়গাটি। মুকুন্দ সরকারের ছেলে বড় হলো, সে গাইছে মামা। বাতাসা কিন্তু প্রচুর রাখা আছে, আপনারা সবাই পাবেন, শুধু দর্শন করুন। মুকুন্দ সরকার গাইছে আর ছেলে দেখছে রঘুনন্দন। মুকুন্দ সরকার যখন নাড়ু খাচ্ছে, রঘুনন্দন দেখছে একটা বাচ্চা ছেলে ছুটে এলো, কবিরাজ একবার চলো, আমার বাবার শরীর খারাপ, একবার তুমি দেখতে যাবে। ছোট্ট ছেলে, 5 বছর বয়স, এদিকে তাকান, একবার দেখতে যাবে। তোর বাবার কি হয়েছে রে? খুব পেটে যন্ত্রণা, বাঁচবে না, এখনই চলো। জানো কবিরাজ, তুমি যদি না যাও, আমার বাবা মরে গেলে, আমার মা পৃথিবীতে নেই, অনেক আগেই চলে গেছে। তোর মা মারা গেছে? বাবা, যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, তাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন হাত তুলে একবার বলুন, রাধা রানী কি। বেশ, একবারে শব্দ না করে। মদন মোহন কি, হরিবাসর কি। ডান দিকে কম বয়সে ছেলে আছে, গলায় মালা আছে। এখানে অনেক ভক্ত আছে, গলায় মালা না থাকলেও কীর্তন শুনছে, একটু মন দিয়ে শুনবেন। সংসারে দুটো দেবদেবীকে পুজো করুন। কৃষ্ণকে পুজো করতে হবে এমন কোনো কথা নয়। কৃষ্ণকে পুজো করবার আগে জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে বসে আছে, তাকে পুজো করুন। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আসল জায়গাটা ফাঁক রেখে দিন।
আপনি কীর্তন শুনছেন, হরিবল বলছেন, হাততালি দিচ্ছেন, আনন্দে নাচছেন, পাগল হয়ে যাচ্ছেন, মা বাবা খাবার জন্য কেঁদে বেড়াচ্ছে, এরকম কীর্তন শুনে তোমার কোনো লাভ নেই। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সেই দিকে কেঁদে বেড়ায়, তবে তোর কৃষ্ণ ভজন করা বেথায় চলে যাবে। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায়, তাকে আগে সম্মান দিতে শিখ, তবে তোর কাজ হবে। বাবা মাকে আগে সম্মান দিয়ে সংসারে, তবে তোর লাভ, নইলে লাভ নাই। তুই যখন মায়ের পেটে ছিলি তখন তোর মা কত দেব মন্দিরে কেঁদে কেঁদে বারবার বলেছে, হে গোবিন্দ যদি একটি সন্তান পাই, টাকা পয়সার দরকার নাই, শুধু মা ডাক শুনতে পেলেই আমার লাভ। অনেক ছেলে জন্মনে বাবা মাকে বলে, তুমি আমায় দিয়েছো কি? বাবাকে বলে, তুমি আমার কি করেছো? তোকে যে পৃথিবীর আলো দেখিয়েছে এইটাই ঠিক। কত ছেলে তো জন্ম নিল, বাবা মায়ের কিছু নাই, বিরাট ম্যাজিস্ট্রেট হয়ে গেল, বিরাট প্রফেসর হয়ে গেল। তুইও করে দেখা। বাবার কাছে চাইছিস কেন? জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখলি, এটাই তো তোর সবচাইতে বড় ব্যাপার। তুই এবার বাবাকে বলছিস কেন তুমি দিয়েছো কি? এটা অনেকের প্রশ্ন। তুমি আমায় কি দিয়েছো? কি দেবে তোকে? তো জন্ম দিয়ে দিয়েছে, আবার কি দেবে? বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যতই আপনি চেষ্টা করুন, রাত্রিবেলায় গান শুনে বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমাবে, একজন দরজার সামনে দরজাটা খুলবে আর বেরোবে, তিনি হলেন মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমাতে পারে? বাবা একটা একটা করে শুনবেন, কোনো শব্দ নেই। মায়ের মতো আপনে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয়। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন নড়বড় হয়ে যাবে, সেই দিন বুঝবে সংসারে আপন বলতে কেউ। বাকি যারা আছে, যতক্ষণ দেবে ততক্ষণ, না দিলে নিতাই গৌর হরি বল। আপনিও মা হয়েছেন, অনুভব করছেন, আপনিও বাবা হয়েছেন, অনুভব করছেন, বাবা হবেন, অনুভব করবেন যে বাবা মায়ের মতো আপন কেউ। ছেলে যাচ্ছে বাজারে, স্ত্রী বলছে, শুনছ, এক থলে হাট এনো, আমার ভাই আসবে। ঠিক আছে। মেয়ে বলছে, বাবা হাত ঘড়িটা আনতে বলেছিলাম, কই? এনে দেবো মা। ছেলে বলছে, বাবা মোবাইল ফোনটা বলেছিলাম, কই? এনে দেবো। সবাই বলছে এই চাই সেই চাই। একজন দরজার সামনে দাঁড়িয়ে বলছে, খোকা সাবধানে যাস, আর সময় মতো খাবার খেয়েস। যার জন্য আপনি ভাবলেন না একটা কাপড় কিনতে হবে, যার জন্য ভাবলেন না দুটো রসগোল্লা আনতে হবে, সে আপনার জন্য দরজায় দাঁড়িয়ে ভাবছে। কত অকৃতজ্ঞ মানুষ আমরা। এই দুটো বৃদ্ধাকে দুটো মিষ্টি দিতে গেলে কষ্ট হয়, আর ছেলেকে নতুন নতুন জামা প্যান্ট দিনের পর দিতে পারি, আদর করতে পারি, কিন্তু মা বাবাকে দিতে পারি। বেকার বেকার বেকার, গোটাটাই বেকার, গোটাটাই বেকার, গোটাটাই বেকার, যদি ওই জায়গাতে কিছু না করতে পারি। দুর্গার অষ্টমীর সময় উপবাস করেছ, লোককে দেখাচ্ছ আমি উপবাস করেছি, নতুন কাপড় পরে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছ। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমার কাছে এসেছিস, জীবন্ত দেবদেবী দুটোর কাছে গিয়েছিলি, নিজে নতুন কাপড় পরেছিস, খবর নিয়েছিস ওরা পেল কিনা? তুই যদি উপবাস করে পুষ্পাঞ্জলি দিস, মা বাবা যদি খেতে না পায়, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে পুজ গিয়ে ঘরের মা বাবাকে। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি এই জায়গাটা আপনারা ঠিক না করতে পারেন। আমি মায়েদেরকে বলবো, আজকে যে 40, 10 বছর পরে 50, তারপর 60, আপনার ছেলে যখন বড় হবে, আপনি যদি কাউকে কাঁদান, তৈরি হয়ে থাকুন, আপনার ছেলেও আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। সেই দিন আপনি বলবেন কি অন্যায় করলেন। কয়েকদিন আগে একটা আসরে একজন মা এসে কাঁদছে, বাবা প্রদীপ 3টে ছেলে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভাত পায় না, কাপড় পায় না, যন্ত্রণা, খুব প্রচন্ড যন্ত্রণা, কীর্তন করছো, বলে দাও কেন? আমি জিজ্ঞেস করলাম, মাসিমা পেছন দিকে তাকিয়েছেন? বললাম বুঝতে পারলাম না। আপনার যখন কম বয়স ছিল আপনি দিয়েছিলেন তো, আর কোনো কথা নাই, চুপ করে আছে। না বাবা দিতে পারি না।
আপনি দিতে পারেন নাই তাই আপনি পান নাই, আপনি দিলে আপনি পাবেন। 100% দাঁড়িয়ে কথা দিলেন। আপনি দেন, আপনি কর্তব্যে ত্রুটি করবেন না, দিয়ে যান, ভবিষ্যতের জন্য আখের রাখুন। আপনার ছেলে আপনাকে দিবে। মা কেমন? বড় বড় মাছের পিসগুলো রান্না বান্না করে সবাইকে দিতে দিতে যখন শেষে ছোট পিসটা থেকে যায়, ওইটি হলো মা। বৃদ্ধ বাবা কেমন? ছেলে যদি বাইরে থাকে, বাবা একটা লণ্ঠন নিয়ে, টর্চ লাইট নিয়ে ঘোরাঘুরি করে, খোকা আমার কখন ফিরি। দুর্গা পুজোর চাঁদা নিয়ে ধরাধরি চলছে, ছেলেরা খুব মারামারি করছে, ঝগড়া করছে, পুলিশে ধরেছে ছেলেকে। বৃদ্ধ বাবাটা নড়তে পারছে না, পুলিশকে বলছে, স্যার আমি ওর বাবা, দোষ করে ফেলেছে, একটু ছেড়ে দিন, আমাকে ধরে নিয়ে চলুন, আমার ছেলেকে নয়। কি জিনিস! অথচ সেই বাবাকে ওই ছেলে বলছে, তুমি যাও, তুমি যাও। আমাদের মাঝে মাঝে দুঃখ হয়। ছেলে যখন ছোট থাকে, মা বাবা তখন ছেলেকে কোলে নেয়, তখন ছেলে বলে, বাবা ওটা কি? ঘোড়া। ওটা কি? পাখি। হাজার কাজের মধ্যে ওটা কি? ওটা ওটা ছাগল। ওটা কি? ওটা বেলুন। ওটা কি? ওটা প্যান্ডেল। ওটা কি? ওটা গাছের ফল। এত কাজ তবু বাচ্চা জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছে। কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে যখন এক পাশে বসে থাকে, ভালো করে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, সেই ছেলের বন্ধুরা যখন বাড়িতে আসে, তখন বাবা যদি জিজ্ঞেস করে, খোকা কে এসেছে রে? তখন সে বলে, তোমারও তো জিজ্ঞেস করার কি আছে, খাও দাওয়ার বস্তা কো, খালি কে এসছে না আসছে তোমার। তুই যখন ছোট ছিলি তখন তো বারবার প্রশ্ন করেছিলি, কই আমি তো বিরক্ত হয়ে যাই। অনুভব করবেন বাবা, কথাগুলো অনুভব করবেন। আমি মায়েদেরকে বলবো, এ কাজ করবেন না, এমন মা হবেন না, তাহলে শাস্তি পাবেন। আমি একদিন ফেসবুকে দেখছিলাম, আমাদের কাজ হচ্ছে কিছু কিছু জিনিস গুটিয়ে নিয়ে আপনাদের কাছে দেওয়া, আপনাদের কাছে দেওয়া। একটা স্ত্রী বাড়িতে রান্না করছে, তার স্বামী বাইরের দরজায় ধাক্কা দিচ্ছে, শুনছ কি? দরজা খোলো, যাই, মা এসেছে, না যাব না। ছেলে বলছে, মা এসেছে, দরজা খোলো। স্ত্রী বলছে, না যাব না। কেন? আমিও তো সেবা করতে পারবো না, আমার শরীর খারাপ, শরীর চলছে না, অন্য ভাইদের কাছে পাঠাতে পারলে না। মা এসেছে, দরজা খোলো, না খুলবো না। মা এসেছে, দরজা খোলো, না খুলবো না। বললাম তো খুলবো না। আগে আমার মা নয়, তোমার মা এসেছে। তখন মেয়েটি এসে বলছে, তোমার লজ্জা করে না? 1 ঘন্টা ধরে মাকে দাঁড়িয়েছে, বলো যে আমার মা। এরকম মেয়ে হবেন না। এটাকে মেয়ে বলা হয় না, রাক্ষসী বলা হয়। এটাকে মেয়ে বলা হয় না, স্বার্থপর বলা হয়। এটাকে মেয়ে বলা হয় না, মেয়ে জাতির কলঙ্ক বলা হয়। নিজের মাটা বড় হলো আর স্বামীর মা ছোট হলো, কি সংসার করছেন আপনারা? কি জগৎকে শিক্ষা দিচ্ছেন আপনারা? আগে মানুষ হওয়া চাই। কীর্তন শুনতে গেলে মনুষ্যত্বের বিকাশ করতে হবে। বৃদ্ধ নামক দেবী দুটোকে আগে সেবা করতে হবে। যদি এরকম মনোবৃত্তি নেন, ওরা তো আপনার কাছে কোনোদিন ছানা পোলাও চাই না, ওরা আপনার কাছে কোনোদিন চায় না লেবু আপেল, দুটো শাক ভাত। বৃদ্ধা বয়সে নারী হয়ে, একজন নারী হয়ে যদি নিজের বৃদ্ধ শ্বশুরকে, শাশুড়ি মাকে দুটো ডাল ভাত শাক ভাত দিতে না পারলেন, কিসের নারী আপনি? আপনি তো নারী জাতির কলঙ্ক। এই জন্যই তো সমাজ নষ্ট হচ্ছে। বাবা, শুধু কীর্তন শুনলে হবে না, আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তবে কীর্তন শোনা সার্থক। লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট ছেলেটাকে বললো, চল বাবা, তোর বাবাকে আমি চিকিৎসা করতে যাব। এই রঘু, আজকে পুজোটা তুই কর। রঘু পুজোটা করছে আর বলছে, বাবা ভগবান নাড়ু খায়? হ্যাঁ রে খাই, পল্লাতে হাতে খেয়েছিল, সবার হাতে খেয়েছিল, তুই খা, তোর হাতে খাবে। মাকে গিয়ে বলছে, মা তুমি নাড়ু দাও, কি করবি? পুজো করব, মন্ত্র জানিস? বাবা বলেছে, মন্ত্রের কোনো দরকার হবে না। বলছে, মন্ত্র শুদ্ধ মন থাকলে মন্ত্রের দরকার হয় না। শুদ্ধ মন যদি কারো থাকে তবে মন্ত্রের দরকার হয় না। শুধু শুদ্ধ মন যদি মন্ত্র মনকে যে ত্রাণ করে সে মন্ত্র, কিন্তু শুদ্ধ মন। আরে বাবা, চাষের মাটিটা যদি উর্বর থাকে তবে তো বীজ ফেলে লাভ। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে মন্দিরে গিয়ে, ও গো গোপীনাথ। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, আসতে শব্দ নয়,
ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, মাত্র 5 বছর বয়স। কেঁদে কেঁদে বলে, গোপীনাথ গো, লোকে তোমায় সোনার থালায় পায়েস দেয়, রূপোর থালায় পায়েস দেয়। আমি তো মন্ত্র জানি না বাবা, তোমাকে কত সুন্দর সুন্দর মন্ত্র বলে। তবে তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছিলি, তুমি নাকি ভক্ত ধ্রুবের হাতে খেয়েছিলে, আমার হাতে তুমি খাবে না কেন? ও গো গোপীনাথ, তবে আমি সাধু মুখে শুনেছি বাবা তোমাকে চন্দন দিয়ে সাজাই, বাবা তোমার চরণে তুলসী পাতা দেয়, তুলসী পাতা দেয়। জায়গাটি অনুভব করবেন। বাবা তোমায় তুলসী পাতা দেয়, তুলসী পাতা দেয়, তোমায় চন্দন দেয়, চন্দন দেয়। গঙ্গা থেকে জল এনে তোমার চরণে ধুয়াই, তোমার চরণে ধুয়ায়ে। কিন্তু ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, আমি ছোট্ট বাচ্চা ছেলে, আমার তো চন্দন কেনার পয়সা না। চন্দন কেনার পয়সা যদি কারো না থাকে, তবে সাধু মুখে শুনেছি ভক্তি চন্দনে যদি কি যদি কেউ গোবিন্দের চরণে দিতে পারে, দিতে পারে। কীর্তন কেমন জিনিস দেখুন, আসরের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত স্টপ হয়ে বসে আছে। কেন? কীর্তনে যখন প্রেমে মানুষ ডুবে যায়, তখন পেছন দিকে তাকায় না কে কোথায় আছে, বিভোর হয়ে যায়। তা আমরার দিকে লক্ষ্য করে দেখলাম, যত কম বয়সের ছেলেগুলোকে দেখলাম, পেছনে যারা আছেন তারা বিভোর হয়ে আছেন। প্রেম যেখানে থাকে, ভক্তি সেখানে থাকে। একটু লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ, চন্দন কেনার পয়সা আমার, কিন্তু ভক্তি চন্দন তোমার, আমার এই ভক্তি চন্দন তোমার চরণে দিলাম। গঙ্গা জল নাই বা রইল, যদি দুফোটা নয়নের জল, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নিতাই গৌর হরি হরি। কেউ যদি গোবিন্দের চরণে দিতে পারে গো, আমি চোখের জল দিয়ে তোমার চরণ ধুয়ে দিই। তুলসী পাতায় আমার কাছে নাই, মনে তুলসী তোমার চরণে দিলাম। তুমি খাবে না? এত করলাম, ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বাচ্চা ছেলে তো বুঝতে পেরেছি, দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা, দরজাটাকে, আচ্ছা তোমার হাতে বাঁশি আছে, বাঁশিতে অসুবিধা হচ্ছে, আমি বাঁশিটা খুলে দিলাম, এইবার খাও। পাথরের গোপীনাথ নিথর পাথরের মতো দাঁড়িয়ে আছে। রঘুনন্দন যখন খাওয়াতে পারছে না, তখন রঘুনন্দনে কেঁদে কেঁদে বলছে, বাবা যদি এসে জিজ্ঞেস করে তুই নাড়ু খাইয়েছিস, আমি যদি বলি না, আমার নামে কলঙ্ক হবে, তোমার নামে কলঙ্ক হবে। তুমি যখন আমার হাতে নাড়ু না খাবে, তখন এক কাজ করবো, তোমার পাথরের পায়ে আমি মাথা ঠুকবো। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের ভগবান মনে মনে ভাবে, রঘুরি রঘুমনি, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায়
পাইস দেয়, পাইস দেয়। কিন্তু তোর মতো এমনই করি এমন করে কেউ রক্ত আর চোখের জল দিয়ে আমার চরণ ধুইয়ে দেয় না। ধুয়ে দেয় না। আমি যদি তোর নাড়ু না খাই তবে গীতাতে যে প্রতিজ্ঞা রবে না, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহাম পরিহিতমস্মানি প্রদাত্মম। কেউ যদি ফুল দেয় তাই গ্রহণ করি, কেউ যদি পাতা দেয় তাই গ্রহণ করি, কেউ যদি পাতা মেয়ে পেয়ে একটু জল দেয় আমি তাই গ্রহণ করি। তুই মাথা ঠুকে রক্ত আর চোখের জলে আমার চরণ ভাসিয়ে দিলি। আমি যদি নাড়ু না খাই তবে গীতাতে যে আরো প্রতিজ্ঞা রবে না। আমি যে বলেছি যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল, রঘুনান নান নারদে রঘুনন্দন নারদে রঘুনান নারদে ও রঘুনন্দন নারদে গোপীনাথ নারু খাও, গোপীনাথ গোপীনাথ নারদ গোপীনাথ নারু খাও, গোপীনাথ এই দেখুন এই দেখুন এক এক করে সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে তুমি বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করি চোখের জলে ভেসে কেউ আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। মানে চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় তন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমাদের চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ু পাথরের গোপীনাথ খেলো, একটা হাতে নিল। ওটা হাতে নিলে কেন? প্রসাদ করবো, ওটা রেখে দাও না। ওটা প্রসাদ করবি না, ওটা তোকে খাওয়াবো না। আমি খাবো না। বাবা জিজ্ঞেস করে প্রসাদ করে তখন কি করবো? না তোকে খাওয়াবো। পাথরের গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে বলল তুই নাড়ু খাবি না? রঘুনন্দনকে হা করিয়ে বলল, রঘুনন্দন নাড়ু খা রে। রঘুনন্দন নারদ রঘুনন্দন নাড়ু খা রে। ও রঘুনন্দন নারকা, গোপীনাথ নাড়ু দাও, গোপীনাথ নারদ গোপীনাথ নাড়ু দাও। গোপীনাথ নারদ মায়েরা, যেই না বলেছে গোপীনাথ নাড়ু দাও নাড়ু দাও, সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে, একটাও প্রসাদ করতে নেই। মায়ের কাছে গিয়ে রঘুনন্দন বললো, বাবা জানো মা আজকে না সব নাড়ু গোপীনাথ খেয়েছে। মা রেগে বললো, আমি তো বুঝতে পেরেছি কে খেয়েছে, তুই খেয়েছিস। নিয়ে যা একটা নাড়ু, নইলে তোর বাবা বকাবকি করবে। একটা নাড়ু নিয়ে যখন মন্দিরে প্রবেশ করছে, তার বাবা ছেলেটাকে বাবাকে চিকিৎসা করে যখন ফিরছে, দেখতে পাচ্ছে কি আসিয়া মুকুন্দ দাস কহে বালকের আজ আসিয়া মুকুন্দ দাস কহে বালকের আসিয়া মুকুন্দ দাস কহে বালকের আজ যাচ্ছিয়া মুকুন্দ দাস পকে বালকের পাশ। প্রসাদন বিদয়না দেখি আজ প্রসাদন বৃন্দজন দেখি আজ প্রসাদন বিদয়না দেখি আজ প্রসাদন বেদজন দেখি প্রসাদন বেদজন দেখি আমি দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখিব কেমন পূজা দিয়েছ আমি দেখিব কেমন পূজা দিয়ে আমি দেখিব কেমন পূজা